আজকে আমরা আযানের জবাব দেই না। মুয়াজ্জিন সাহেব যখন আযানের জন্য প্রস্তুত হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব যখন এরকম মসজিদের মাইকে এরকম সুন্দর করে জবান খুলে উচ্চারণ বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আমরা যদি ওই সময় মুয়াজ্জিন সাহেবের জবানের সঙ্গে সঙ্গে আমাদের জবানটাকেও লড়াই, মুয়াজ্জিন সাহেব যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের জবানটাকেও আমরা লড়াবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্ত নিয়ে শেষ পর্যন্ত একই বাক্য যখন মুয়াজ্জিন সাহেব বলবি, আমরা একই বাক্য বলবো। তারপর আযান শেষে দরুদ শরীফ পড়ব, দরুদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। দরুদ শরীফ পড়াই পড়ব, তারপর দোয়া করব, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা। এই দোয়াটা পুরোপুরি আমরা করব। এই দোয়া পড়ব, আযানের জবাব দেব, দরুদ শরীফ পড়ব। বললে আমাদের কি ফায়দা? প্রশ্ন আসে কি আসে না? এই দোয়া করলে আমাদের কি ফায়দা? আযানের জবাব দিলে আমাদের কি ফায়দা? ওরে মুসলমান, খুব খেয়াল করে শুনবে। মুয়াজ্জিন সাহেব যখন প্রস্তুতি হয় আযান দেওয়ার জন্য, মুয়াজ্জিন সাহেব যখন মাইকের মতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, যখন আপনি আপনার জবানটাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন, মুয়াজ্জিন সাহেবের আযান শুনে যতগুলো মুসল্লি নামাজের জন্য সেই হয়, মুয়াজ্জিন সাহেবের নামাজের জন্য যতগুলো মুয়াজ্জিন সাহেবের আযান শুনে যতগুলো মুসল্লি নামাজের জন্য প্রস্তুত হয়, নামাজ পড়ার জন্য আসে, মুয়াজ্জিন সাহেব যতটুকু সওয়াব পায়, তার সওয়াবের পার্সেন্টেজ আপনার আমলনামায় সাহায্য হবে। চিন্তা করে দেখুন, শুধুমাত্র মুয়াজ্জিন সাহেবের জবানের সঙ্গে সঙ্গে আমাদের জবানটাকে লড়াও সবর হয়, তাহলে চিন্তা করে দেখুন আর কত দিক দিয়ে আমাদের সব কামাই করার সুযোগ আছে। মুয়াজ্জিন সাহেব আযানকে যতটুকু সওয়াব পাবে, আপনিও ততটুকু সওয়াব পাবেন যদি আযানের জবাব দেন। তাহলে চিন্তা করে দেখুন আযানের জবাব দিলে কতটা ফায়দা, আযানের জবাব দিলে কতটা নেটওয়ার্কিং হয়। হয়তো আমাদের আগে জানা ছিল না, কিন্তু আমরা এই আমলটা জারি করব ইনশাআল্লাহ তাআলা। তার আমল থেকে আমাদের আমল ধীরে ধীরে চলে আসবে। এখন প্রশ্ন হতে পারে, মুয়াজ্জিন সাহেব দিনের বেলা যখন আযান দেয় শুধু আল্লাহু আকবার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ পর্যন্ত আমরা ওটাই বলবো। যখন ফজরের সময় মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমরা কি বলবো? যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামার উত্তম, যখন এই কথাটা ডাক দিয়ে আহ্বান করে জানাবি, তখন আমরা বলবো সাদাকতা ওয়া বারাকতা, সাদাকতা ওয়া বারাকতা, যা বলেছো সত্য বলেছো, যা বলেছো ঠিক বলেছো, এই কথাটা আমরা ওই সময় বলবো। তাহলে আমাদের জবান দেওয়া ঠিক হয়ে যাবে। এ মুসলমান, মুয়াজ্জিন সাহেব কত কষ্ট করে ওই আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত সুন্দর করে কত কষ্ট করে ফজরের সময় উঠে আযান দেয়, আর তুমি ঘুমের মধ্যে শুয়ে থাকো মুসলমান, তুমি কেমন মুসলমান? মুয়াজ্জিন সাহেব কত সুন্দর করে পাঁচ ওয়াক্ত নামাজের সময় সঠিক নিয়মে সঠিক টাইমে আযান দেয়, তার কত কষ্ট করে সে আযান দেয়। তুমি বাসার মধ্যে ওই সময় খুব বাড়াও, তুমি কেমন মুসলমান রে বন্ধু? মুয়াজ্জিন সাহেব যে এত কষ্ট করে আযান দেয়, এত সুন্দর করে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আহ্বান করে মানুষকে ডাকানোর জন্য, মানুষের নামাজের জন্য, কল্যাণের জন্য, হিদায়াতের জন্য যে ডাক দেয়, কাল কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবের কল্লাগুলো সুস হয়ে থাকবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেবের কল্লা, মুয়াজ্জিন সাহেবের মাথা কাল কিয়ামতের দিন সবার সামনে সুস হয়ে থাকবে, কারণ দুনিয়ার মধ্যে তারা যে আল্লাহ তাআলার রাস্তায় ডেকেছে। এজন্য আমরা আযান দিই, আযান না দিতে পারলে আযানের সওয়াব
তাহলে আমাদের অনেক ফায়দা আছে।